জয় হিন্দ বন্ধুরা, আবারও আপনাদের মর্নিংয়ে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি শুনে অবশ্যই আপনারা খুশি হবেন, কেননা এটা খুশির মতনই খবর বেরিয়ে আসছে এখন এটাই। গঙ্গারামপুর থানার মল্লিকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হলো এক বাংলাদেশি যুবক। সেই সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক বিএসএফ জওয়ানও। খবর অনুসারে চোরাচালানকারীরা ভারতের বিএসএফকে লক্ষ্য করে প্রথমে হামলা করে। ভারতের বিএসএফ তাদেরকে থামতে বললে তারা থামেনি, উল্টে ভারতের সেনাবাহিনীর ওপর রিটেলিয়েশন করে। ভারতের সেনাও তাদের পাল্টা রিটেলিয়েশনে একজন গুরুতরভাবে আহত হয়েছে। শুনতে পারা যাচ্ছে সে ওই পারে গিয়ে নাকি মারা গেছে। মেন সূত্রের খবর অনুসারে বুধবার ভোরে 5 বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করে। বিএসএফ প্রথমে তাদের বাধা দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে অনুপ্রবেশকারীরা বিএসএফের ওপর সরাসরি হামলা চালায়। এমনকি এক জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার বা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। হামলার মুখে পড়ে বিএসএফ তাদেরকে থামায়, কিন্তু তারা শোনেনি। উল্টে বিএসএফের উপর আক্রমণ চালালে বিএসএফ তাদের উপর সরাসরি গুলি চালায়। এতে মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছাপ জিহাদি বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়। হামলার এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছে। তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। কি উদ্দেশ্যে বা সে সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী টুপি ধরে রাখা জিহাদিগুলো বাংলাদেশিরা ভারতে ঢুকেছিল সেই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য তো করা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর অনুসারে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের উদ্দেশ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এপারে এসেছিল। ঘটনার পর সীমান্তে বিএসএফের তরফে নজরদারিকে বাড়ানো হয়েছে। তবে বর্তমান সময়ে এই ঘটনায় বিএসএফের তরফ থেকে স্পষ্ট ওয়ার্নিং আছে, আপনাদের কাছে থেকে কেউ যদি কখনো আপনাদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাকে সোজা হেডশট করো। বর্তমান সময়ে বিএসএফের উচিত ছিল 5 জনকে গুলি করে 72 হুড়ে পাঠিয়ে দেওয়া। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।